বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। আচ্ছা বন্ধু, মনে কর আমরা দুটোই যে ববিতারে পছন্দ করি, এখন যদি ববিতা আমাকে দুজনকে বিয়ে করতে চায় তাহলে কি হবে না? কি আর হবি, আমাদের মধ্যে যার প্রেমের জোর শক্তপোক্ত সে জয়ী হবি, সে ববিতাকে বিয়ে করবি। এটা কোনো কথা বললি? প্রেম নিয়ে জোরাজোরি এসব করা কি ঠিক হবি? তাহলে এক কাজ কর, কি? খাড়ার উপর লটারি করে ফেলা। তোর নাম উঠলে তুই করবি, আমার নাম উঠলে আমি করব। লটারি? লটারি। না বাবা, লটারির মধ্যে যদি কারচুপির সম্ভাবনা আছে, লটারি করা যাবে না। এক প্রেমিকার জন্য দুই প্রেমিক কি খুনোখুনি মারামারি সিমটি সিমটি করে মরে যাব? কিরে কি আছে? ববিতে ববি? ববিতা, এই ববি, ববিতা। আসো আসো, তোমাকে চাই আমরা আরো কাছে, তোমাকে আমার কিছু বলার আছে, কেন বলতে পারি না মুখে তবা তবা। তোমরা দুইজন আমাক দেখে এমনি করে গান গাচ্ছো কিসের জন্য? ওমা, কি রে বন্ধু, কি করছে সে? আমাদের দুই বন্ধুর জীবনে গান আর তুমি ছাড়া কি আর অন্য কিছু আছে? একদম ঠিক কথা কয়েছিস বন্ধু। মানে তুমি ছাড়া কো আমাকে কেউ নেই, জীবনটা শূন্য, মরুভূমি, মরুভূমির বাতাস। তোমরা দুজন যে এই জায়গায় বসে আছো, এটা যদি আমি আগে থেকে টের পাইতাম, জিন্দেগি তো আমি এই পথ দিয়ে যাইতাম না। আচ্ছা হয়েছে, চলে যেহেতু আসছো এই পথে, তো তুমি একটা ডিসিশন আমাকে দেয়াই লাগবে। দেওয়াই লাগবে। কিসের ডিসিশন? আর বন্ধুটাকে দাও তো। দেখছি তো, কি হয়েছে? শো করতে বন্ধু নিজে, ওইটা আমার, ওইটা দে, ওইটা দে, এদিক ফির। ও এরকম করতেছে কেন? কি হয়েছে? সাক্ষাৎ একজন রাজ্জাক দেখতেছো, রাজ্জাকের স্টাইল মারতেছে। তোমার কি মনে হয়, কি ভালো লাগে না তাকে? ভালো ঠেকে না তোমার? ঠিকই কয়েছিস বন্ধু, আমার মতো ইরাম একটা হ্যান্ডসাম যুবক, রাজ্জাকের শীতিয়ালা, চুল একটু কম আছে, ওইটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, তারই পছন্দ করতেছে না, এটা একটু কথা হলো। কি চাচ্ছ তুমি? তুমি একটা ফাইনাল কথা আজকে বলে দাও তো। বেশি কথা জানবো না। আমাদের দুই বন্ধুর মধ্যে তোমার কারে ভাল লাগে তুমি ঠাস করে বলে ফেলাও। আমাদের মধ্যে কোনো হিংসা হানাহানি নাই। যার তুমি পছন্দ করবে তার হাত একজন আরেকজনের তোমার হাতে তুলে দিব, শেষ। একদম বলে ফেলো কারে তোমার পছন্দ। তোমরা দুইটা না আসলে পাগল হয়ে গেছো। আচ্ছা যত সব। করে যাচ্ছ, দাঁড়া, কি হয়েছে? ডিসিশন দিলে না যে? কি হয়েছে মানে কি? তোমরা কি বলতে চাচ্ছ? আমার সাথে একটু খোলামেলা করে বলবা কি তার সমস্যা? কি খুলে বলবো? আর কি খুলে বলার আছে? বললাম যে তোমার ডিসিশন দাও, তোমার কারে ভাল লাগে তা হাত তোমার হাতে দিয়ে দিচ্ছি, শেষ। তোমরা দুজন আসলে পাগল হয়ে গেছো, তোমাকে না পাবনায় পাঠানো উচিত। যত সব পাগল। এ কোনে যাচ্ছ? আরে সিদ্ধান্ত না দিয়ে কোনে যাচ্ছ তুমি? সিদ্ধান্ত দিয়ে গেল না তো বন্ধু। এটা ভালো কথা কয়েছে, কিন্তু কি কথা কয়েছে? পাগল কয়েছে আমাদের। ওরা তো পাগল। প্রেমিক মানেই তো পাগল। আমি তো প্রেমিক। যেও না সাথী, ও ও ও, যেও না সাথী। চল আগে যাই। এ স্যার তো এরকম কি সব থাকা যাবে? বন্ধু, শুভ কাজে দেরি করতে একটা কাজ করে ফেল। কি করা লাগবে? চল আমরা লটারি করে ফেলি, মানে যার নাম উঠবে ববিতার সাথে তারই বিয়ে হয়ে যাবে। এখন লটারি করা যাবে না, কে? সমস্যা আছে। যত কথাই কইস, মানে চোখের সামনে যদি লটারিতে দেখলাম যে মনে কর যে ববিতা তোর কপালে উঠিছে, বন্ধু বন্ধু করছি, কিন্তু তখন কিন্তু খারাপই লাগবে। তার চেয়ে ভালো বুদ্ধি দিচ্ছি, আমরা বিয়ের দিন ঠিক করে ফেলাই। মনে কর শেরওয়ানি পাঞ্জাবি পরে দুজন বসবো নেই, তারপর লটারি করব, ফাইনালে তুলবো, যার ভাগ্যে ববিতা আসবে ববিতা তার। ভালো কথা কইছিস তো, খুবই ভালো কথা কইছিস, সাথে দুঃখ একটু কম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এক কাজ কর, এই তোর 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 কাছে কি খাতা কলম আছে? খাতা পাবো না কমে, কাগজের কলম আছে। একটা চিঠি লিখে ফেল, চিঠি লিখে রাত্রিবেলা চুপি চুপি যে বই তার ঘরের বাইরে ফেলে দেবো। এ তুই না মিলা ব্যাকডেটেড আছিস, তোকে দিয়ে হবি না। আরে বেটা এখন ফেসবুকের যুগ,
এসব যুগে সিটি মিটি চলে? আরে প্রেমই তো হলো না, ফেসবুকের আইডি পাবো কনে? যখন প্রেম হবি তখন ফেসবুকের আইডি আদান প্রদান হবি, ঠিক আছে না? পজিশন কর, চিঠিটা লিখে ফেলাই। দেরি করে লাভ নাই, জায়গার জিনিস জায়গায় বাইর করতে বুঝছিস? তা সিটি কি লিখবো নি, ভাষা বলে দে। শুরু করিস? হ্যাঁ বল, আমি রেডি। 1 2 3 হ্যাঁ অ্যাকশন। বল। অ্যাকশনটা আবার লিখিস নি। তুমি দিও না কো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া। এই গানের লাইন করছিস কিছুর জন্য? সিটির ভাষা কর, সিটি লিখতেছি, গান তো না নাকি? আরে গানের কথা লিখেছি তো কি হয়েছে, এর মধ্যে তো একটা গুরু অর্থ আছে, যার বোঝার সে বুঝে নিবে। তুই লেখ। তুমি দিও না কো, তুমি দিও না কো নাকি তো? দিও না কো, না কো, না কো, না কো। না কো, না কো, কয়ে একার আর ওকার। এই, কি এখানে বসে কি লিখতেছো তোমরা? কিছু লিখতেছি না, তুমি যাও। আমরা আমাকে কাজ করতেছি ভাই, তুমি তোমার কাজে যাও, আমাদের ডিস্টার্ব করো না, যাও। খুবই গোপনীয়, দেখতে দিবি যে। ঠিক আছে, না কি লিখতেছো বুঝছি। তো বুঝতে তাহলে আবার জিজ্ঞেস করো কিসের জন্য? ফাজিল মেয়ে কোনটা? বুঝছিস তো, যাও। দেখেনি তো না? তুমি দিও না কো, লিখে ফেলাইছি হবে। কার গীতে কি লিখতো? কার নামে লিখতো? আমাগির নাম কিন্তু লিখা যাবে। হ্যাঁ, আমাকে নাম লিখতে গিয়েছে। আমাগির নাম পড়লে বুঝতে পারবি না যে আমরা লিখেছি। চিঠির ভাষা পড়ে বুঝে যাবে যেটা কিটা লিখেছে, আমাকে নাম লেখার দরকার। আরে বুঝতে পারলে বুঝু, কিন্তু আমরা কেন প্রমাণ রাখবো, তাই না? আর গীতি কার নাম দিব তাহলে? নাম দিবি হচ্ছে ইতি তোমার কাঙাল প্রেমিক। তোমার কাঙ্গাল, কাঙ্গাল বানানটা জানি কি হবে রে? ও লিখে ফেলেছি, লিখে ফেলেছি। গয়াকারে ঘা, লিখে ফেলেছি প্রেমিক। প্রেমিক রা হবি, প্রেমিক হচ্ছে একটা হয়। ঠিক আছে। প্লুরাল, প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। দেখে তো পড়ে থাকতো, ঠিক আছে। খুবই ভালো হয়েছে, তোর হাতের লেখা তো ইমপ্রুভ করিস। শোন, এই কলমটা কাছে রাখবি রে, এটা প্রমাণ। ফেলে দে, ফেলে দে, ফেলে দে। চল, তা সুমাদে, তোর কাছে রাখবি? আচ্ছা তুই রাখ। আচ্ছা ঠিক আছে, তুই আধা ঘন্টা তুই রাখিস, আধা ঘন্টা আমি রাখি। ঠিক আছে। এই এটা কি, এটা কি? হ্যাঁ, দিস ইজ পেপার, পেপার। কাগজ, কাগজ। তার এটার মধ্যে এটা কি লিখছো? এগুলো কি? হ্যাঁ, তোমরা কি মনে করিছো? তোমরা কি মনে করিছো এইটা যে আমার বাড়ির মধ্যে তোমরা ফালাই রেখে আইছো আমার জন্য? এই সিটিখান যদি আমার ভাবির হাতে পড়তো তাহলে তোমাদের অবস্থা কি হইতো একবার ভাইবা দেখছো? এটার মধ্যে এমন কি আছে? আমরা আমরা কি লিখেছি? কি লিখেছি? আমরা একটা গানের ভাষা লিখেছি, তুমি দিও না গো বাসর করে বাতি নিবে, নি ভাইয়া, তাই না? এটা লিখেছি। আমি বদ্ধ করে অন্ধকারে যাবো মরিয়া যাবো, এটাই তো যাবো, লিখছি। যাবো, যাবো, মরিয়া যাবো। অনেক ভাবে তো আবেগ বোঝানোর জন্য চেষ্টা করলাম, তুমি আবেগের মূল্যই দিচ্ছ না, এই জন্য লিখেছি, তাই নি রে? তোমরা কি ভাবিছো? হ্যাঁ, কি ভাবিছো তোমরা? তোমরা চিঠি লিখে আমার কাছে প্রেমের প্রস্তাব দিলে আর আমি তোমাদের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেলাম? যাবো? হ্যাঁ, এটা তোমার ভিতরে কি এত পাষাণ কে? তুমি
একটু দয়া হয় না আমাদের জন্য? যে কোনো একটার সাথে প্রেম করলেই তো হয়, কন্ডিশন তো তাই। হ্যাঁ তোমাগো এই স্বপ্ন না জীবনে কোনোদিনও পূরণ হইব না। আরে বাবারে, আমরা অবলা দুইটা যুবক প্রেম ভিক্ষা চাচ্ছি তোমার কাছে, এমন তো খারাপ কিছু করতেছি না। কখনো ভাবছি যে তুমি একটা আমাদের সাথে প্রেম করো, যে কোনো একজন হলেই তো হয়। হয়, একটা হোলি হয়, আমরা কেউ দুঃখ পাবো না, তাই নি রে? হ্যাঁ। আর আমি কি জায়গায় যদি অন্য কেউ হইতো, তাহলে এতদিনে তোমার নামে কি পরিমাণ বদনাম ছাড়াই তো তুমি কল্পনা করতে পারতো। কই, আমরা তো এটা করিনি। করিনি। ইস, তোমরা আমার বদনাম করতে আর আমি কি চুপ করে বসে থাকতাম? হ্যাঁ, এই নাও তোমরা ধরো, তোমাকে চিঠি তোমরা রাখো। এই, এই ওই এই, এত ঝড়ের মধ্যেও সিটি খান কিন্তু আমার বুকে গুজে দিয়েছে বন্ধু। অত আশা করা লাগবি না, এখনো সে কোনো ডিসিশন দেয়নি। আসো চলো, সিটি খান আমার কাছেই থাক। ভাবি। ভাবি, ও ভাবি। ভাবি, কি গো তোমরা দুজন? আচ্ছা ভাবি, কোন তো এই যে গ্রামে আসার পর থেকে আপনি তো আমাকে দেখতেছেন, তাই না? দেখতেছেন না? হ্যাঁ দেখতেছি। আচ্ছা কোন তো আমাদের মধ্যে খারাপটা কি? ছেলে হিসেবে কি আমরা খুবই খারাপ, জঘন্য? হ্যাঁ, এত ইমোশনাল হইস না তো। আমাকে চেহারার দিকে তাকায় কন তো ভাবি, আপনার কি মনে হয় যে মাত্র নেশা খেয়ে আছি? নেশা করার মতো লাগে, একদম সত্যি কথা কবেন। কিটা করলো তোমাকে চেহারা নেশা করদের মতো? তালি পরে আপনার ননদিনীর এত কি দিমাগ আসিছে যে আমরা দুটো কি এমন একদম পয়সে গেছি যে আমাদের সাথে প্রেম করা যাচ্ছি না? কে কি হয়েছে কি? আমরা কি নষ্ট হয়ে গেছি নাকি? আমাদের সাথে প্রেম করা যায় না? কিসে আবার? আবার একটু ইমোশনাল হয়ে গেছি দোস্ত। হ্যাঁ। ভাবি, বড় কষ্ট লাগে ভাবি, এই মরুভূমির বাতাসের মতো কষ্ট লেগেছে। দেখেন কত যত্ন করে আমরা দুজনে একটা চিঠি লিখেছিলাম। আফসোস ভাবি, বুক ভর্তি আফসোস, বালতি ভর্তি আফসোস। ক না কি কব? হয়েছে যেটা কতি চাচ্ছিল, কষ্ট, হ্যাঁ। কষ্ট। তাহলে কচ্ছি যে আপনি আপনি একটা মায়া মানুষ, আপনি কি কব? আপনি একে ভাবি আবার মায়া মানুষ। আপনি যদি পুরুষ হইতেন তাহলে পরে আমাদের কষ্ট বুঝতেন। একটা পুরুষ হয়ে একটা কনে দুটো পুরুষ, দুটো পুরুষ হয়ে একটা নারীর পিছনে ঘুরে ঘুরে প্রেমের প্রস্তাব দেয়, এই যে কতটা প্রেস্টিজের ব্যাপার আমাদের জন্য। এটা আপনি পুরুষ না হলে বুঝবেন কিরম করে ভাবি? আমি পুরুষ মানুষ না হয়ে বুঝতে পারতেছি, সেটা আমার আর নতুন করে বোঝানো লাগবে না। দেখেছিস, লুক অ্যাট হিম। ভাবির দিক দেখ। আর হার হবি হিম করছিস কেন? হিম হিম হারি হবে না? হার। আচ্ছা লুক অ্যাট হার, ভাবির দিক দেখ। ভাবির মনটা কত নরম দেখেছিস? হ্যাঁ, কি পরিমাণ নরম। ববিতার জায়গায় যদি ভাবি থাকতো, কবে প্রেম করে ফেলাই তো আমাদের সাথে। কবে বিয়ে করে ফেলাতো। তা ভাবি একটু আপনি ননদকে একটু বুঝান, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে কব না। আমাদের হয়ে কয়েন। ওকে ভাবি, সি ইউ। আসি তাহলে। আসি। বন্ধু, বল। ববিতা এখন কি করতেছে? ববিতা এখন পড়তেছে। কি পড়তেছে? পানিপথের যুদ্ধ। মেলা পুরান যুদ্ধ, এতবার পড়া লাগে কিসে? বছর বছর একই ক্লাসে ফেল করলে বারবারই যুদ্ধ করতে হয় বন্ধু। বন্ধু, বল তো এখন ববিতা কি করতেছে? পড়তে পড়তে হাই তুলতেছে। বন্ধু, বল। ববিতা কি ঘুমাইছে? না, প্রিপারেশন নিচ্ছে। টলতি টলতি বিছানার দিকে যাচ্ছে। এখন কি করতেছে? বিছানার মধ্যে শুয়ে পড়িস। ও কি ঘুমায় গেছে? আর একটু পরে প্রিপারেশন চলতেছে। বন্ধু, ববিতা এখন কি করতেছে কত? ও তো ঘুমায় গেছে। আচ্ছা, আর একটু পরে লাইট অফ হবে, তারপরে ঘুমা। বন্ধু, লাইট অফ হয়ে গেছে, তালি পরে ববিতা ঘুমায় গেছে।
তালিপারে আমরা কি করব? আমরা কি করব? যাই, ঘুমায় পড়ি। চল। একটাই কথা আছে বাংলাতে, বুক আর ঠোঁট বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু বন্ধু বন্ধু। তোমরা এখানে দাঁড়ায় ভেড়ার মতন ভেবা করতেছো কিসের জন্য? হ্যাঁ, তোমরা কি মনে করিছো তোমাদের কণ্ঠ অনেক সুমধুর? হ্যাঁ, আশেপাশে তাকায় দেখো, একখান গরু ছাগলও নাই, সব ভাইগা গেছে তোমাকে গান শুই না। সি 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 ববিতা, তোমার স্বামীকে সাথে তুমি ইরাম করতেছো কিসের জন্য? স্বামীগের মানে? হ্যাঁ স্বামী, সেটা কি আর নতুন করে কওয়া লাগবে নাকি? আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, আমাকে দুজনের মধ্যে একজনের সাথে তো তোমার বিয়ে হচ্ছেই। দুজনের সাথে তো আর সম্ভব না, বা আমরা দুটো ফ্রেন্ডের মতো আছি, কিন্তু দুজন ফ্রেন্ড মিলে তো একজনকে বিয়ে করবো না, আমাকে আলাদা আলাদাই তোমার বিয়ে করতে হবে। এই জন্য একটা সলিউশনও বাইর করে রাখিছি, আমরা লটারি করবো, অবুক 10-20 গণি লটারি করে যার ভাগ্যে তুমি করবে তার সাথে তার বিয়ে। যার কষ্ট হবে একটু হবে, অসুবিধা যে কোনো একজন তোমাকে পাবে। এই তোমাদের সাথে দেখা হলে পরে এই সমস্ত কথা ছাড়া তোমাদের মুখে আর কোনো কথা নেই? হ্যাঁ, শয়তান দুইটা কোনকার। রাগ রাগ করতেছো কে? এমন তো না যে আজকে আমরা দুজন যে তোমাকে বাড়ির উপর দিয়ে ঘর জামাই থাকা শুরু করেছি। আমাকে একটা পেস্টিজ আছে না? অবশ্যই আছে। আমরা বিয়ে করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, তোমাকে বাড়ি থাকতো না। আচ্ছা ববিতা, কও তো, এই বিয়েতে তোমার কিরাম শাড়ি পছন্দ? এই বেনারসি, কাতান নাকি লেহেঙ্গা? এই তোমরা কি এখান থেকে যাবা নাকি আমি আমার ভাবিরে ডাকবো? ভাবি, আরে ভাবি তো আমি সব বুঝাই দিছি। হ্যাঁ, কে ভাবি তোমাকে কিছু কয়? ভাবির সাথে তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হয়ে তাই না? এই ভাবি কয়েছে মানে আমরা সিগন্যাল দিলেই ভাবি রাজি হয়ে যাবে। হ্যাঁ, ভাবি সিগন্যাল দিবে না, আমরা সিগন্যাল দিব। ভাবি ওর সাথে কথা কয়, ভাবি আমাকে সিগন্যাল। ও, তোমার সাথে ভাবি কথা কয়ে ভাবি সিগন্যাল দিবে, তারপর আমরা রাজি হয়ে যাব। তাই নাকি? ভাবির সাথে সব কথা ফাইনাল? আর তুমি যদি এখনো কাও তাহলে ভাবি সিগন্যাল লাগবে না। হ্যাঁ, আমরা এখনই চলে আসি বাড়ি জামাই সাথে। আচ্ছা শোনো, ভাবি যেহেতু রাজি আছে, তালি পরে আমি তোমাকে একটা কথা কই, আমার কথাখান মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমাকে জামাই সাজা লাগবে না, আগামী শুক্রবারে তোমরা দুইজন আমার ভাবির সাথে দেখা করো। ভাবিরে আমি সব কিছু বুঝাই বলে দিছি, তোমাকে কি করা লাগবো না লাগবো ভাবি সব তোমাকে বুঝাই দেব। হইতেও পারে যে সেই দিন তোমাকে লগে মানে তোমাকে দুজনের যে কোনো একজনের সাথে আমার বিবাহটা হয়েও যাইতে পারে। তার কথা শেষ হয়নি তো, সুজাও। তার মানে কি করতে যাচ্ছাও, তুমি রাজি? সুজা শুক্রবার দিনটা মনে রেখো, ঠিক আছে? ভুল কইরেও যেন শুক্রবারের কথাটা ভুলে যেও না। শোনো, পাগড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি এইসব পরে আশা লাগবে না, জাস্ট মানে নর্মাল চলে এসো। আর গ্রামের কোনো মানুষ যেন টের না পায়, ঠিক আছে? সন্ধ্যা নামে এসে আমি যাই, তোমরা কইলাম শুক্রবারের দিন চলে এসো। নরমাল হচ্ছে না দোস্ত, পাগল পাগল লাগছে। তোমার ভিতরে কি এত পাষাণ কে? তুমি একটু দয়া হয় না আমাদের জন্য? যে কোনো একটার সাথে প্রেম করলেই তো হয়, কন্ডিশন তো তাই। হ্যাঁ, আরে বাবারে, আমরা অবলা দুইটা যুবক প্রেম ভিক্ষা চাচ্ছি তোমার কাছে, এমন তো খারাপ কিছু করতেছি না। কখন ভাবছি যে তুমি একটা আমাদের সাথে প্রেম করো, যে কোনো একজন হলেই তো হয়। হয়, একটা হলেই হয়, আমরা কেউ দুঃখ পাবো না, তাই রে? হ্যাঁ। আর আমার কিছু জায়গায় যদি অন্য কেউ হইতো, তাহলে এতদিনে তোমার নামে কি পরিমাণ বদনাম ছাড়াই তো তুমি কল্পনা করতে পারো। ও, আমরা তো এটা করিনি। করিনি। না, হচ্ছে না, কি খাপ খাচ্ছে না। কি বিয়ে করতে যাচ্ছি, এটা শিয়াল কুকুর পর্যন্ত টের পাবে না। এরা কোনো কথা কয়? বিয়ে করতে যাব, এই যে মনে কর যে
শেরওয়ানি পরবো, পাগড়ি পরবো, ঘোড়ার গাড়ির চড়ে যাবো, সানাই বাজবে, কিছুই হচ্ছে না। তা আফসোস করিস না তো। আরে বন্ধু, শুকর কর যে ববিতা বিয়ের জন্য রাজি হয়ে আছে। হ্যাঁ, আগে বিয়েটা হয়নি, কথা বুঝছিস? তারপর দরকার হলে তোর যে এই যে খায়াস আছে সব কিছু আরাম করে মিটায় ফেলাবো। তোর পাগড়ি পরা, বুঝছিস না, সবাই জানায় ঢোল ডাল বাজে আয়োজন করে প্রোগ্রাম করবো, বুঝছিস? হরে জানি না কার ভাগ্যে ববিতা আছে, যার ভাগ্যেই থাকুক সে যেন সুখী হয়। আচ্ছা দোস্ত, মানে সাপোজ ধর যে তোর সাথেই মনে কর যে ববিতার বিয়ে হয়ে গেল, তারপর কি ববিতার সাথে আমার কথা কতে দিবি? হ্যাঁ হ্যাঁ, না দিব না কে, তুই হচ্ছিস কি আমার বন্ধু, প্লাস তখন মনে কর যে আমার বউ তখন তোর ভাবি হয়ে যায়, তো দেবরের সাথে কথা বলতে দিব না কিসের জন্য? আচ্ছা কত আমরা যে কাজটা করতে যাচ্ছি ইডা নিয়ে কি এর আগে কেউ ভাবিছে? আরে দূর, কি করছিস? আমাদের মতো ট্যালেন্টেড ছেলে কি আর এই এলাকায় আছে? বুঝিস নি আমাদের মাথায় কি পরিমাণ বুদ্ধি, আমরা এই বুদ্ধি নিজেরা বাইর করেছি। সেটা তুই ঠিকই কয়েছিস বন্ধু। পৃথিবীর যে কোনো প্রান্তে যেই শুনবে সেই অবাক হয়ে যাবে, টাসকি খেয়ে যাবে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যদি ডোনাল্ড ট্রাম্পও শোনে, সাথে সাথে হেলিকপ্টার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে যাবে। কারণ আমেরিকার মধ্যে আমাদের মতো এরকম ব্রেনওয়ালা লোকের খুবই অভাব আছে, খুবই অভাব। তোর মতো বন্ধু কি কব, মাঝে মধ্যে আমার কলজে বড় হয়ে যায়, বুঝছিস? তোর যেরকম বুদ্ধি আমারও বুদ্ধি, দুইটা মিলে কিন্তু আমরা মনে করি যে একটা পাওয়ারফুল হয়ে গেছে, বুঝছিস? মাঝে মধ্যে আমার খুব গর্বই হয় যে তোর মতো একটা বন্ধু আমার আছে। এতই যখন উপকার করেছি তখন একটু ছাড় দিলে কি হয়? ববিতার ব্যাপারে একটু ছাড় দে নাকি? শুনেই তো বুঝতে পারিস দিবি না। আবদার, তুই একটা জিনিস বুঝতেছিস না কিসের জন্য? বন্ধু বান্ধবের মধ্যে এই ছাড়টা দেওয়া যাচ্ছি না। যদি মনে কর তুই আমার কাছে দরকার আমার চা, আমার দলিল চা, আমি হয়তো তোকে তাও দিয়ে দিতে পারি, কিন্তু ববিতে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যায়? তুই বল, এত যুদ্ধ হচ্ছে এগুলো নিয়ে। বুঝতে পারিস জমির দল নেই কি করবো, সেটা কি আমার কম আছে? আচ্ছা বুঝেছি, হবে নি লটারি, তুই জিতিস আমি জিতি, চল আগাইতে আগাইতে তোকে বুঝাই দিচ্ছি, চল। আর কি বুঝবো, যা বুঝা। কি করবো তাহলে? বাধা পড়িছে, হ্যাঁ, অশুভ, ঘুরে যেতে হবে। কি মনে করিস কথা দেবা? তো খুব সুন্দর লাগছে সত্যি? টাই পড়তে সে পাবো কনে? আমার কাছে তো একটা ছিল রে কবি নে, হলুদ কালার। আচ্ছা ঠিক আছে নিয়ে আসি। আর শুভ কাজে দেরি করে লাভ নাই, চল, টাই লাগবে না, আয়। হইলে এমনি হলো। ভাবি, ববিতা, ভাবি, ববিতা, ভাবি। আরে জামি লোকো, এই আরে আল্লাহ, বসো 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 না রে ভাই, আমি করছি, আরে বসো বসো, আমি করছি, আচ্ছা বসো। এই এই এই, এই, কি করতেছে ওগুলি পাগলের মতো? বসো। তা মিষ্টি নিয়ে এসো কিসের জন্য? আশ্চর্য বিষয় ভাবি, শুভ কাজ, আত্মীয়তা সম্পর্ক, তা মিষ্টি ছাড়া হয় নাকি? মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করে তারপরে শুভ কাজ করবো। সিডাই তো ভালো কথা। ববিতার কোনো সারা শব্দ পাচ্ছি না, কিসের জন্য? সে কই? ববিতা, ববি, ববিতা, ববি। ববিতা, ববিতা। শ্বশুর বাড়ি। ভালো, হ্যাঁ শ্বশুর ভালো। কার শ্বশুর? কার? ববিতা শ্বশুর বাড়ি। আরে কিরাম করে কি করছে? আমরা তো এখানে। এখানে তো আগাম যাওয়ার কি দরকার ছিল? আমরা তো আসিছি নিয়ে যাওয়ার জন্যে। বিয়ের পরে স্বামীর বাড়িরই শ্বশুর বাড়ি বলে। কালকে রাতে হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেছে, আমরা কারো জানাইতে পারিনি। অবশ্য ইচ্ছে করে আমরা জানাইনি। কি করছেন ভাবি? কাল বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি, তালি করে আমরা, আমাদের কি হবে না? কি করছে রে বন্ধু? ববিতা শ্বশুর বাড়ি?
বিয়ে করে সাথে সাথে ওরা শ্বশুরবাড়ি নিয়ে গেছে। জামাই অনেক ভালো, ভালো বেতনে চাকরি করে। আর আমরা বিয়ের খবরটা আমরা ইচ্ছা করে কাউকে জানাইনি। ভালো পাত্র যদি হাতছাড়া হয়ে যায়, আর তোমরা দুজন তো ওকে পছন্দ করো, ববিতা আমাদেরকে সব খুলে বলেছে, যদি বিয়ের আসরে কোনো হাঙ্গামা শুরু করো। আর একটা কথা মনে রেখো, বিয়ে কোনো লটারি না। কোনোদিন শুনেছো লটারি করে বিয়ে হয়? বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। লটারির ভাগ্য আর বিয়ের ভাগ্য এক না। আমি জানি খবরটা শুনে তোমাদের খুব কষ্ট লাগতেছে, কষ্ট লাগারই কথা। আমি চাই তোমরা দুজন দুইটা ভালো পাত্রী দেখে বিয়ে করো। আমাদের দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। বন্ধু বল, মিষ্টি কি করবো? রাইখে যা, ববিতার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন, সামান্য নিবেদন। একটা প্যাকেট কি নিয়ে যাব? চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়ারই তো জীবন থাকে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়ারে থাকে যায় যদি কেউ ভাঙা গড়া এই জীবনে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন,